পল্লী কবি জসিমউদ্দিনের বাড়ি যাওয়ার রাস্তা, এই রাস্তাটা খুবই অবহেলিত, মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয়। আমরা বিগত 4 বছর যাবত আমরা এই রাস্তা নিয়ে ভোগান্তির ভিতরে আছি। এই রাস্তাটা হলো আমাদের বাংলাদেশের গর্ব, আমাদের ফরিদপুরের গর্ব। পল্লী কবি জসিমউদ্দিনের বাড়ি যাওয়ার রাস্তা, এই রাস্তাটা খুবই অবহেলিত। এই রাস্তা ভাঙ্গনের কারণে প্রতিনিয়ত মানুষ, রিক্সা চালক থেকে শুরু করে সব শ্রেণীর মানুষ এখান দিয়ে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট ঘটাচ্ছে। আরও আমাদের সবচেয়ে বড় সমস্যা, এখান দিয়ে কোনো অ্যাম্বুলেন্স যেতে পারে না। খুব দ্রুত যেন আমাদের এই রাস্তাটা সংস্কার করে। এই রাস্তাটা খুব অবহেলিত, এখানে যতই মাটি দিক চলে যায়, মাঝে মধ্যে ওই যে বললি টল্লি গাড়লো কিন্তু কোনো খোঁজবাস নেয় না, মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয়। তার জন্যে আমাদের বলার কিছু নাই, সামনেই দেখা যাইতেছে এই অবস্থা। যাতে আমরা এই রাস্তাটা ভালোভাবে কাজবাজ হয়, সেই জন্য আমরা মাননীয় মন্ত্রী এবং অবদার কাছে আমরা আবৃত্তি করছি। আমরা লক্ষ্মীপুরবাসী, এই যে লক্ষ্মীপুরের এই বেড়িবাঁধটা দীর্ঘ দিন ধরে 2 বছরের উপরে, এই নতুন যখন এই বেড়িবাঁধটা মেরামত করা হয় তারপরে এই রাস্তাটা বসে যায়। পানি উন্নয়ন বোর্ড আইসে আমাদের এখান থেকে বললি গাইরে কিছু মাটি ফালায় আবার এই রাস্তাটা বসে যায়। আমরা 2 বছর ধরে কষ্ট যাবত করতেছি। অনেক এখান দিয়ে যে যানবাহন যাইতে পারে না, একটা অ্যাম্বুলেন্স যাইতে পারে না, ফায়ার সার্ভিস যাইতে পারে না। সাধারণত কোনো রকম রিক্সা যাওয়ার সময় উল্টেই পড়ে যায়, ভ্যানগুলো এই ফেলে উল্টেই পড়ে যায়। আমাদেরকে ধৈর্য আবার হাসপাতালে নিয়ে যাওয়া লাগে মানুষকে ধৈর্য। আমরা এই ধরনের ভোগান্তি ভুগতেছি।